মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দেখছিলাম এবং এটি প্রতি মুহূর্তে আপডেটেড দিচ্ছে এবং আমরা দেখছিলাম যে আগামী 2 বছর যুদ্ধ করার মতো সরঞ্জাম, গোলাবারুদ এবং ড্রোন, মিসাইল সিস্টেম সব ধরনের উপকরণ ইরানের রয়েছে এবং সেখানে ইসরায়েল কিংবা আমেরিকা এবং ইরানের পার্শ্ববর্তী যে সমস্ত আরব কান্ট্রিগুলোতে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখান থেকেও যদি মিসাইল ছুড়ে কিংবা গোলাবারুদ নিক্ষেপ করে ইরানের উপরে, তারপরেও ইরানের এই ক্যাপাসিটি রয়েছে যে আগামী 2 বছর তারা যুদ্ধ করতে পারবে। অর্থাৎ এটি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে কিনা সেটি অনেকে ধারণা করতে পারছে না। আবার অনেকে কেউ কেউ বলছে যে এটি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, যেটি গত কয়েকদিন আগে ইরানে সফলভাবে পরমাণু অস্ত্র সেটি পরীক্ষা চালিয়েছে এবং সেখানে ভূমিকম্প হয়েছে। এই ধরনের কথাবার্তা আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমেও এটি দেখেছি। তো সেই জায়গা থেকে বলতে চাই যে রাইট নাও সিচুয়েশনে বাংলাদেশের অবস্থা কি? ধরেন মায়ানমার থেকে যদি একটা ব্যালিস্টিক মিসাইল অথবা একেবারে স্বল্প মাত্রার কোনো মিসাইল ছুড়ে বাংলাদেশের উপরে, এইটা প্রতিরক্ষা করার মতো কোনো ক্যাপাসিটি কি এই মুহূর্তে বাংলাদেশের আছে? অথবা নেপাল থেকে যদি কোনো ব্যালিস্টিক মিসাইল অথবা নিম্নমানের কোনো কম গতিসম্পন্ন, কম ক্ষমতা সম্পন্ন কোনো মিসাইল বাংলাদেশের উপরে ছুড়ে, তাইলে এটার কোনো ক্যাপাসিটি আছে বাংলাদেশের এটিকে ডিফেন্স করার মতো? বাস্তবিক অর্থ হলো এটি নাই। এবং আমরা বিগত 54 বছরে বাংলাদেশ স্বাধীন করার পরে শুধু চেতনার ব্যবসা করছি, শুধু কয়েকদিন পর পর আন্দোলন করছি, সভাপতি বানায় রাখছি, নানান রকমের রাজনৈতিক দল বানাইছি, শাহবাগ বানাইছি, আমরা অনেক কিছু বানাইছি, কিন্তু দিন শেষে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা তেমন কিছু বানাইতে পারি নাই। এটি আমাদের বিগত 54 বছরে যারা শাসক রয়েছিল তাদের ব্যর্থতা। এখন বর্তমান সিচুয়েশন যেটি চলছে, যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের কারণে বাংলাদেশের কি ক্ষতি হবে? দেখেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে এবং তারা বলেছে হরমুজ প্রণালী হয়ে কোনো তেলবাহী ট্যাঙ্কার জাহাজ যদি সেখান দিয়ে যায় তাহলে সেখানে তারা আগুন ধরিয়ে দেবে, সেটা যেই দেশের জাহাজ হোক। তাহলে এই যে বিশ্বব্যাপী যে 20% তেল হরমুজ প্রণালী দিয়ে আসে, সেই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে অবশ্যই জ্বালানি সংকট তৈরি হবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে সর্বোচ্চ 15 দিনের জ্বালানি মজুদ থাকে। তাহলে এই যে যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে তো বাংলাদেশ এমনিতেই সংকটের মধ্যে পড়ে যাবে। তাহলে এই যে শাসকরা কখনো ভারতের গোলামি করছে, কখনো আমেরিকার গোলামি করছে, কখনো চায়নার গোলামি করছে, কখনো রাশিয়ার গোলামি করছে, এই বড় বড় মোরেলদের গোলামি করে করে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে গেছে। আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ফ্যাসাদ এগুলো তো লেগে আছে। কেউ চেতনার ব্যবসা দিয়ে ফ্যাসাদ করছে, কেউ ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে ফ্যাসাদ করছে, কেউ আবার নতুন নতুন বিপ্লব করে সেই ঘটনাকে অপব্যাখ্যা করে করে ফ্যাসাদ সৃষ্টি করছে। তো আমি আসলে এই যে ওয়েল প্রোটেক্টের জন্য, বাংলাদেশের সীমানা রক্ষা করার জন্য কি করলাম, কি করতে পেরেছি, অথবা আগামী 15 দিন পরে আমাদের জ্বালানি শেষ হওয়ার পরে আমরা সেই সংকটকে কিভাবে মোকাবেলা করব। সুতরাং আমরা আসলে একটি সংকটের মধ্যে পড়তে যাচ্ছি। মোদ্দা কথা হচ্ছে আগামী 15 দিন জ্বালানি মজুদ রয়েছে, এরপরে আমরা দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি লাগামহীন দেখব, সেটির অপেক্ষায় বাংলাদেশ। সুতরাং এখন থেকে আপনারা সতর্ক হন, এখন থেকে জ্বালানি ব্যবহারে, এখন থেকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ধন্যবাদ।